আজকে ছিল ২৬শে জানুয়ারি রবিবার। এখন সকাল প্রায় ৮টা ১০-১৫ মতন বাজছে। তোজো আজকে বেশ সকাল, সকাল ঘুম থেকে উঠে পড়েছিল। আর আগের ব্লগে যেমনটা আমি শেয়ার করেছিলাম আমাদের অ্যাপার্টমেন্টের এই সামনেটা একদম সুন্দর করে সাজানো হয়েছে। কারণ ৮টা থেকে এখানে অনুষ্ঠানও ছিল আর তার সাথে পতাকা উত্তোলন ছিল। আমি ভেবেছিলাম তোজোকে খাইয়ে টাইয়ে নেওয়ার পরে নিচে যাব। তো সেটার আর সময়ই হয়নি। ওকে খাওয়াতে, খাওয়াতেই দেখো এখানে পতাকা উত্তোলন হয়েও গেছে। আর আমাদের ফ্ল্যাটটা যেহেতু একদম সামনে এইজন্য আমরা এত সুন্দরভাবে সমস্ত অনুষ্ঠানটা দেখতে পেয়েছি। তোজোও দেখেছে। আর তোজো এগুলো দেখতে ভীষণভাবে ভালোবাসে। তারপরে এখানে রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছিলো কারণ আজকে রবিবার, তো আমাদেরকে রান্না করতে হবে। এখানে হচ্ছিল বেগুন আর শিম নাড়া এটাকে বলা হয়। তার জন্য বেগুন আর শিমটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে, ধনেপাতাও বেটে নেওয়া হয়েছে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটাকে লাল লাল করে ভাজার পরে যেটা সেদ্ধ করে রাখা হয়েছিল শিম আর বেগুনটা সেটা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে এরকম একটু কাটা কাটা মতন হয়ে গেলে সবশেষে দিয়ে দিতে হবে ধনেপাতা বাটাটা, তার সাথে নুন মিষ্টির পরিমাণটা ব্যালেন্স করে দিতে হবে। শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে। আজকে জলখাবার আর কিছু বানানো হয়নি বাড়িতে, বাইরে থেকে গরম গরম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আনা হয়েছিল আর আমার বরাবরই পাড্ডুটা ভালো লাগে বলে সেটাই আনা হয়েছিল। বাকিরা সবাই ডোসা ইডলি এই সমস্ত কিছু খেয়েছিল। আর সকাল থেকে এত পতাকা উত্তোলন দেখছি, দেশাত্মবোধক গান শুনছি, আর তোজো পতাকা কিনবে না তা তো হতেই পারে না, সেই জন্য ওর বাবার সাথে বেরিয়ে একটা পতাকা কিনে এনেছে। আর এদিকে তোজোকেও খাইয়ে টাইয়ে দেওয়ার পরে আমরাও লাঞ্চ করতে বসে পড়েছিলাম। আজকে যে বেগুন নাড়াটা করা ছিল ধনেপাতা সেটা ছিল আর তার সাথে ছিল পাবদা মাছের ঝাল।